প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাসিফিকেশন অফ নাউন্স। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন্স, অর্থাৎ বিশেষ্যের শ্রেণী বিভাগ। তো তোমরা জানো যে নাউনকে ক্লাসিফিকেশন করা হয়। তো নাউন প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ নাউন্স আর অফ টু ক্লাসেস মেইনলি। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। তো নাউনকে দেখো দুটি ভাগে আমি ভাগ করেছি। এক নম্বরে আছে হচ্ছে কনক্রিট নাউন এবং দুই নম্বরে আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো মূল কথা আমাদের এখানে কনক্রিট নাউন সম্পর্কে আগে জানতে হবে। কনক্রিট নাউন সম্পর্কে আগে জানতে হবে। কনক্রিট নাউন সম্পর্কে আগে আমাদের সংজ্ঞাটি দেওয়া উচিত। কনক্রিট নাউন বলতে কি বোঝায়? ইন্দ্রিয়গ্রাহ্য নাম। কনক্রিট নাউন বলতে বোঝায় ইন্দ্রিয়গ্রাহ্য নাম। তো আমরা যদি কনক্রিট নাউন সম্পর্কে এভাবে সংজ্ঞা দেই, দেখো খেয়াল করে, যে সকল নাউনের আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, স্থান দখল করে, সেগুলোকেই আমরা কনক্রিট নাউন বলি। তাহলে কনক্রিট নাউন বলতে আমরা কি বুঝি? যে সকল নাউনের আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, এরূপ নাউনগুলোকেই কনক্রিট নাউন বলা হয়। তোমাদের জন্য খেয়াল করে দেখো, আমি কয়েকটি এক্সাম্পল লিখেছি। ফ্লাওয়ার, ফোন, পেন, পেন্সিল, অ্যাপল, চেয়ার, টেবিল, ব্যানানা, আমব্রেলা, কম্ফ, ইটিসি। এখানে যতগুলো নাউন লেখা হয়েছে সবগুলো নাউনের আকার আছে, আয়তনও আছে এবং জায়গাও দখল করে, আমরা ছুঁতেও পারি। সুতরাং অবশ্যই এগুলি কনক্রিট নাউন। বিপরীতে দুই নম্বরে খেয়াল করে দেখো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে গুণবাচক নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হলো গুণবাচক নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে যে সকল নাউনের আকার নেই, আয়তন নেই, জায়গা দখল করে না, দেখা যায় না, কিন্তু অনুভব অথবা শুনতে পাওয়া যায়, অনুভব অথবা শুনতে পাওয়া যায়, এরূপ বুঝালে পারেই তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো দেখো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনেরও আমি কয়েকটি এক্সাম্পল তোমাদের জন্য দিয়েছি, যেমন কাইন্ডনেস, গুডনেস, এয়ার, অনেস্টি, মাদারহুড, বিউটি, ওয়েজডম, ফাদারহুড, সিনসিয়ারিটি। একটু খেয়াল করে দেখো যে এখানে যে নাউনগুলোর নাম লিখেছি, এই নাউনগুলোর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ দেখাও যায় না, ছোঁয়াও যায় না বা জায়গাও দখল করে না, কিন্তু এই নাউনগুলোর সম্পর্কে অনুভব করা যায় বা আমরা শুনতে পারি। তো যখনই একটা নাউন দেখবা যে শুনতে পাচ্ছি কিন্তু তার অস্তিত্ব নেই, অবশ্যই বুঝতে হবে যে ওইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তোমরা যদি নাউনটি এভাবে সুন্দর করে ক্লাসিফিকেশন করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো, আমি আশা করি যে নাউন তোমরা কখনোই ভুলবে না। আমি আরেকটু বলি যে কনক্রিট বলতে আসলে দৃশ্যমান নাউনকেই বোঝানো হয়। কনক্রিট নাউন বলতে দৃশ্যমান নাউনকেই বোঝানো হয়, অর্থাৎ যেগুলো দেখা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমি যেভাবে বুঝি যে এটাকে অদৃশ্যমান নাউন বলা হয়। কারণ অদৃশ্যমান বলতে কি বুঝি আমরা? যে নাউনগুলো কখনো দেখাই যায় না কিন্তু অনুভব অথবা শুনতে পাওয়া যায়। তো তোমরা যদি এভাবে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি সুন্দর করে মুখস্থ করে বোঝার চেষ্টা করো, আমি আশা করি যে ভবিষ্যতে তোমরা এই নাউন দুটি কখনোই ভুলবে না। এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে ক্লাসিফিকেশনের আরও আলোচনা জানতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।